নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী সাদকে ডাকলে ও সাহাবী সাদ আমি রাসূলুল্লাহ আমার কাছে এসো ওই সময় আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী আমার হযরত আলী কে ডাকলে হযরত উসমান কে ডাকলে হযরত আব্দুল্লাহ ইবনে আউফ কে ডাকলে ও সাহাবী সাদ এই তিনজনের কাছে যে চলে যাও এই তিনজনের কাছে গিয়ে 100 করে টাকা নেবে তোমাদের মগনের জন্য এই তিনজনের কাছ থেকে 100 করে টাকা নেবে সাহাবী সাদ তিনজন সাহাবীর কাছে চলে গেলে সমস্ত তিনজন সাহাবীর কাছে 100 টাকা করে আবার অতিরিক্ত কিছু টাকা দিয়ে দিলেন এরকম করে তিনটা সাহাবী 300 টাকা দিলেন আবার অতিরিক্ত কিছু টাকা দিয়ে দিলেন ওই টাকাটা নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী ওই সময়তে বললেন বাবা সাহাবী সাদ এই 300 টাকাটা তোমার বিবিদের মোহরে আর বাকি টাকাটা নিয়ে মদিনার বাজারে চলে যাও মদিনার বাজারে গিয়ে কেনাকাটা করো তোমার শ্বশুর রূপসী বিবির জন্য কেনাকাটা করো সাহাবী সাদ টাকাগুলো নিয়ে মদিনার বাজারে কিনতে লাগলেন এমন সময় আওয়াজ এসে গেল আন-নবী যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও যুদ্ধের ডাক এসে গেল সাহাবী সাদ ওই সময়টাই টাকাগুলো নিয়ে একটা যুদ্ধের জন্য ঘোড়া কিনলেন একটা তলোয়ার কিনলেন একটা শিরস্ত্রাণ কিনলেন একটা চেরা কিনে নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন জোরে বলে কেমন সাহাবী ছিলেন আল্লাহ নবী বলেছেন সাহাবীকান নুজুম আমার সাহাবীরা হলো একটা তারকা সমতুল্য আকাশের নক্ষত্র সমতুল্য যারা তাদেরকে ইক্তেদা করবে অনুসরণ করবে তারা হেদায়েত জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকালের পরে মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু